শিক্ষার্থী বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে একটি প্লিজ রিড কেয়ারফুলি একটা ইস্যু হয়েছে ফাইবারে। আসলে আমার সেটা হচ্ছে কমিউনিকেশন আউটসাইড অফ ফাইবার। আমি ফাইবারের আউটসাইডে কমিউনিকেশন করতে চেয়েছি, এই জন্য আমাকে একটি নোটিফিকেশন বা মেইল দিয়েছে এবং পাশাপাশি আমি যখন আমার ওয়েবসাইট ব্রাউজ করতে যাচ্ছি সেটা কিন্তু আমার ভায়োলেট টটস অ্যাকাউন্ট উইল বি রেস্ট্রিক্টেড। দেখেন, আপনারা এখানে দেখলেই বুঝতে পারতেছেন। এখানে বলছে দিস ইজ ইউর ফার্স্ট ওয়ার্নিং, ইফ ইউ রিপিটেড দিস ভায়োলেশন অর কন্টিনিউ ভায়োলেট টু ফাইবার টটস ইউর অ্যাকাউন্ট উইল বি রেস্ট্রিক্টেড করে দিবে আমার অ্যাকাউন্ট, এটা এখানে বলা হয়েছে। এবং এখানে বলছে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন টু কনসাল্ট প্লিজ ডোন্ট হেজিটেট টু রিচ আউট অর্ডার। সাপোর্টের সাথে কথা বলতে কোনো রকমের দ্বিধা থাকলে তাদের কথা বলতে বলছে। এবং এখানে আপনারা ভালো মতো আপনারা পড়লেই দেখতে পারবেন যে তারা পোর্ট্রেট করে বায়ার এবং সেলারকে এবং প্রমোট করে তাদের নিজস্ব মার্কেট প্লেসে, সেভ মার্কেট প্লেস। তারা আসলে বাইরে কমিউনিকেশন, আউটসাইড কমিউনিকেশন, ফাইবার এক্সচেঞ্জের পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলো মানে তারা আসলে রেস্ট্রিক্টেড করে দিয়েছে আর কি, সেটা আমরাও জানি। তবে আমি জুমের কথা বলছিলাম, গুগল মিট বলা মনে হয় আমার এখানে টর্চ হয়েছে। আমি ইমেজটা দেখাবো এখানে যে আমি কি বলার কারণে আমাকে এই মেসেজটা দেওয়া হয়েছে, আমি একটু পরেই দেখাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এখানে কনফার্ম বাটনে তাহলে ক্লিক করে দিলাম। তো আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে এখানে আমি সেরকম কিছু বলি নাই, এখানে অর্ডার যা হয়েছে এবং আমি এখানে তাকে একটা ক্লিয়ার কমিউনিকেশন বলছি। এই যে আমি এখানে বলছি হিয়ার ইজ মাই অফার, ইফ ইউ নিড এনি ভিডিও কল অন জুম অর গুগল মিট লেট মি নো, উই উইল ডিসকাস অ্যাবাউট আওয়ার প্রজেক্ট, দেন আই উইল সেন্ড ইউ অ্যান অফার। তো এটি হচ্ছে আমার প্রবলেম যে আমি বলেছি যে আমি তোমাকে সেন্ড ইউ অফার করতেছি। অফার সেন্ড করার আগেই আর কি আমি এটা বলেছিলাম তোমার যদি ভিডিও কল প্রয়োজন পড়ে তাহলে আমি তোমার ভিডিও কল, তাহলে আমরা ভিডিও কলেও কথা বলতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। এবং এটার কারণেই আমাকে যে মেইলটা করা হয়েছে আপনারা একটু আগেই দেখতে পারলেন যে এই জন্য এই মেইলটা করা হয়েছে। সো ফাইবার আসলে আউটসাইড কথা বলতে চায় না সেটা আমরা জানি, তারপরও আমি ভেবেছিলাম কারণ একটা অর্ডার হওয়ার পর কিন্তু জুমে সাপোর্ট হয়, বাট গুগল মিট লেখার কারণে মনে হয় আমার এখানে রেস্ট্রিক্টেড করে দিছে। যাক, ফার্স্ট কি বলে আপনার ভায়োলেট টটস পাওয়া গেল। আশা করি ফাইবারের চোখে আমি পড়েছি আর কি। যাই হোক, এখন দেখা যাক গিক কতটুকু র্যাঙ্কে উঠে। আমি এটিকে খারাপভাবে দেখতেছি না। যাই হোক, আমরা এখন যদি এটা দেখতে চাই যে আমার কতটুকু টটস রয়েছে, তো আমরা এখান থেকে অ্যানালিটিক্স থেকে ক্লিক করে ওভারভিউতে চলে যাব। তো এখানে আসলে আমরা দেখতে পারতেছি যে কি বলে ডে উইথ আউট টটস ওয়ার্নিং 30 দিন, লাস্ট 30 দিনে আমার এখনই যেহেতু টটসটা দিল তাই আর কি এখানে দেখাচ্ছে যে একদিনও আমার টটস পার হয়নি। এটা হচ্ছে আমার মেইন প্রবলেম। যাই হোক, সমস্যা নাই, আমি আর কোনো রকমের আউটসাইড কথাবার্তা এখানে বলবো না। আর গিক থেকে ফার্স্ট মেসেজ পাওয়া এই হচ্ছে ব্যাপার। এবং আমি মেইলটা পর্যন্ত আপনাদেরকে দেখাই যে মেইলে কি বলা হয়েছে। সো আপনারা যদি আমার এই মেইলটিও দেখেন যে এখানে বলছে যে প্রোটেক্ট, যেটা মানে একটু আগে যেটা দেখলাম সেটা আমাকে মেইলও করেছে আর কি। দ্যাট মিনস টটসটা কিন্তু ভালোই হয়েছে। যাই হোক, সেটাকে আমি খারাপভাবে দেখতেছি না। তো আমার একটা ভয় হচ্ছে যে আমি এই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবো কি না। তো আমি চলুন উইথড্র দিয়ে ফেলি, কারণ আমার ভয় হচ্ছে যে এখানে কি অবস্থা হচ্ছে না হচ্ছে। তো চলুন আমরা ব্যাংক ট্রান্সফার করে এখান থেকে কনফার্ম অ্যান্ড উইথড্রোতে ক্লিক করি, যার ফলে হচ্ছে কি এটা আমার এখন 7 বিজনেস ডে দেখাচ্ছে। তবে এটা 7 বিজনেস ডে লাগবে না, এটা 5-7 মিনিটের মধ্যে আমার পিওনিয়ারে চলে যাবে। তো আশা করি এটা হয়ে গেছে এবং এক্সপেক্টেড আর্নিং এখানে দেখাচ্ছে। যাই হোক, তো এই ছিল যে টটসটা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই হচ্ছে ফাইবার যে টটস। তো আশা করি আপনারা এরকম টটস একবার পেলে তারপর থেকে আমি আসলে এটা আমার নিজের কনফিডেন্ট থেকে বলি কেন যে জুমে কল ডেকে নিয়ে আসলে আমার কাছে মনে হয় যে তারা কনফিডেন্ট পায়, এই জন্য আর কি আমি এটা বলছিলাম। যাই হোক, ফাইবার টটস ধরছে তো সমস্যা নেই আমার। এরপর থেকে নেক্সট টাইম 30 ডেজ আমি না বলার চেষ্টা করব আর কি, তারপরে ভবিষ্যতে আরও বলার চেষ্টা করব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে এই ইনফরমেশন টিউটোরিয়ালটি দেখার জন্য, এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।